সব সময় কি আর মাংস ম্যারিনেট করে খেতে ভালো লাগে বলুন? এক এক সময় মনে হয় যে একটু সিম্পলভাবে মাংস রান্না করি। আজকে আপনাদের সাথে একটা মাটন রেসিপি শেয়ার করব। একদম সহজ সরল পদ্ধতিতে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একদম কিন্তু বানানোর সহজ, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে। আর তার জন্য কিন্তু খুব বেশি কিছু উপকরণেরও প্রয়োজন নেই এবং একদম কম ঝামেলাতেই কিন্তু মাটন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে কিন্তু বলে দিই, মাটনটা আজকে আমি কোনো রকম ম্যারিনেট করিনি, না টক দই, না লেবু, না গোলমরিচ, কোনো কিছু ছাড়াই একদম সিম্পল পদ্ধতিতে একটা মাটন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবং সত্যি বলছি, একদম এক থালা গরম ভাত কিন্তু নিমেষে উড়ে যাবে এই মাটনটার সাথে। তাহলে চলুন আজকে সেই মাটনটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে কিছু মশলাপাতি কেটে কুটে গুছিয়ে নিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো জানেন মাংস রান্না করতে গেলে তো এই উপকরণগুলো সবই লাগবে। আর এখানে রসুনের পরিমাণটাও যে খুব একটা বেশি কিছু দিয়েছি তা না। প্রথমে আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। অনেক সময় খাসির মাংস কিন্তু মাংস না থাকলেও মনে হয় যে 2 পিস আলু থাকলেই কিন্তু একটু ঝোল দিয়ে পুরো ভাত সাবার করে দেওয়া যায়। মাটনের গন্ধটাই এতটা সুন্দর হয়, তাই না? আর প্রথমেই এরপরে কেটে নিয়েছি পেঁয়াজগুলো একদম জিরি করে কেটে নিয়েছি। আর কিছুটা শুকনো লঙ্কা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সি জারের মধ্যে। শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আজকে কিন্তু পেঁয়াজটাকে আমি কোনো রকম পেস্ট করিনি। এরপরে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে প্রথমেই দিয়েছে কিন্তু একটু চিনি ফোড়ন দিলে কিন্তু সেই রান্না কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আছে। আজকে আমি যেহেতু কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব না, তাই জন্য কিন্তু আমি তেলের উপর একটু চিনি দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকে ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব ব্রাউন করে ভাজবো না, একটু লাল রং ধরে আসলেই কিন্তু পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে একটু ছোটো এলাচ, একটু দারচিনি আর একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমেই আমি কিন্তু মাটনটাকে কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে টানা 10 মিনিট একটু এরকম হাই ফ্লেমে একটু ভেজে নেব। মাটনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু আবারও মাটনটাকে একটু ঢাকনা চাপা দিয়ে এই মিনিট 10 মতো একটুখানি ভালো করে মাটনটাকে ভেজে নেব। তারপরে কিন্তু এর মধ্যে যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে একটা পেস্ট করে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে মাটনটাকে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে কিন্তু খুব ভালো করে মাটনটাকে কিন্তু এবার ঢাকনা চাপা দিয়ে কষাতে হবে। মাটন কষার উপরেই কিন্তু মাটন রান্না করা নির্ভর করে। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু মাটন কষাতে নেই, মিডিয়াম টু লো ফ্লেমে কষালে সেই মাটন থেকে জল বেরোবে, সেই জলে মাটন সেদ্ধ হবে। আর এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজটা, তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু বেশ বড় বড় করে কেটেছি, যেহেতু কড়াতে বেশ কিছুটা সময় রান্না করব মাংসের সাথে আলুটা দিয়ে, তাই আলুটা কিন্তু এরকম বড় বড় করেই কেটেছি। এরকমভাবে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মাটনটা থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো 1 চামচ মতো, আর তারপরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো একটু ভাজা জিরের গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো কিন্তু আজকে ব্যবহার করিনি। আর তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো। এই টমেটোটা যখন সিদ্ধ হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তারপরেই দিয়ে দিয়েছি কিন্তু খাসির মাংসের সব থেকে ফেভারিট পার্ট, সেটা হলো একটু চর্বি। চর্বিটা কিন্তু একেবারেই অপশনাল। আমি কিন্তু বলবো আপনারা কিন্তু চর্বি কিন্তু কখনোই খাবেন না, কিন্তু চর্বিটা যেহেতু বাজার থেকে আনা হয়ে গেছে তাই চর্বিটা দিয়েই রান্না করছি। চর্বি দিয়ে রান্না করে সেই মাটন কিন্তু অসাধারণ স্বাদ হয়। এরপরে বেশ ভালো করে মাটনটা কষিয়ে নেওয়ার পর প্রেশার কুকারের মধ্যে দিয়ে ঠিক 2টো সিটি দিয়েছি। বেশি সিটি দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। 2টো সিটিতেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সিটিটা হয়ে যাওয়ার পর একটু 10-15 মিনিট সিটিটা ওইভাবে রেখে দিয়েছি। তারপরে কিন্তু মাংসটাকে সার্ভ করেছি। মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটা কথা বলে দিয়ে, অনেক আগে থাকতে কিন্তু মাটন কষানোর সময় কিন্তু চর্বিটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু চর্বিটা গলে যাবে। মাটনটা যখন কষানো প্রায় শেষ পর্যায়ে তখনই কিন্তু চর্বিটা দেবেন, তাহলে কিন্তু চর্বিটা অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে একটা বোলের মধ্যে মাটনটাকে এরকমভাবে সার্ভ করে নিয়েছি। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও কিন্তু এইভাবে মাটনটা রান্না করবেন একদম ঘরোয়া পদ্ধতিতে, কম তেল মশলা এবং একদম সিম্পলভাবে কম মশলাতে কিন্তু এরমভাবে মাটন কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। সবসময় কি আর রিচ ভালো লাগে বলুন? এরপরে দরকার শুধু 1 থালা গরম গরম ভাত।
ব্যাস আর কোনো কিছুই লাগবে না। এরকম মাটন থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।